ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আর এখানে আছে 500 গ্রাম খাসির মাংস। এটা আমি আজকে আলু দিয়ে ঝোল করে তোমাদের দেখাবো। আর এটা খুব ইজিভাবে আমি করব, একদম পেঁয়াজ টেয়াজ ভাজা ছাড়াই। তো খুবই তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো মশলা বেশি কষিয়ে রান্না করলে না সে তরকারির টেস্টটা পাওয়া যায় না। তো দেখো, কিছু গোটা মশলা আছে, এখানে আছে লবঙ্গ আছে, গোলমরিচ আছে, দারচিনি আছে, কিছু এলাচ ফাটিয়ে নেওয়া আছে, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর একটু আমি তেল দিয়ে নেবো। তেলটা একদম অল্প দেবো। খাসির মাংসতে বেশি তেল দিতে হয় না, কারণ ওর মধ্যে চর্বি টর্বিগুলো থাকে, তো ওগুলো গলে গিয়ে তেলের কাজটা হয়ে যায়। তো এই দেখো, সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আর সবসময় কম তেল দিয়ে রান্না করারই চেষ্টা করবে, সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর লবণ দিয়ে নেবে পরিমাণ মতো। লবণটা অল্প করে দেবে ফার্স্টে, কেননা পরে লবণ কম হলে দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তখন। তো এই দেখো, তেলটা আমি খুব কম পরিমাণে দিই। আর আমি খুব কম তেলেই রান্না করি, প্রত্যেকটা রান্নায় আমি খুব কম তেলে করি। তো এই দেখো, তেল দেওয়া হয়ে গেছে। আর আমি আলু দেবো। আলুটা আমি কিছুটা সেদ্ধ করে নিচ্ছি, 50% আলুটা আমি সেদ্ধ করে নেব। 50% সেদ্ধ করে নিলে আর মাংসের মধ্যে অতটা বেশি ফুটলে মনে হয় যে মাংসের টেস্টটা তখন চলে যাবে, আলুর মধ্যেই সব টেনে নেয়। তো 50% সেদ্ধ করবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তো এই দেখো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। তো পেঁয়াজ টেয়াজগুলো গলে গেছে, মশলাগুলো। তো আমি আর কষাবো না। এবার আমি 50% যে আলুটা সেদ্ধ করা আছে ওটা আমি দিয়ে দেবো। আর আলুটা দিয়েও আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, হালকাভাবে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো এই দেখো, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর মাংস আলু ছাড়া যেন ভালোই লাগে না, আলুটাই বেশি ভালো লাগে তখন, তার জন্য আমি আলু দিই। আর এই দেখো, জলটা গরম করে নিয়েছি। জলটা অবশ্যই গরম করে দেবে। তো এই দেখো, জলটা গরম আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। আর আলুটাও ততক্ষণ সেদ্ধ হয়ে যাবে, যেটুকু বাকি আছে। তো ফিরে এলাম। দেখো, আমার রান্না কমপ্লিটের দিকেই। এবার আমি শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। শাহি গরম মশলার গুঁড়োটা একটু দেবো, বেশি দেবো না, একটু দেবো, যেহেতু আগে আমি গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলাগুলো, তাই একটু গুঁড়ো দেবো। আর গুঁড়োটা আমি বেশি পড়ে যাবে বলে খুব অল্প অল্প পরিমাণে দিচ্ছি প্যাকেট থেকে। আর বেশি দেবে না, বেশি দিলেও ভালো লাগে না, একটু হালকা করে উপর থেকে ছিটিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণ। দিয়ে পরে খুলবে, কিন্তু সঙ্গে সঙ্গে গরম মশলাটা দিয়ে খুলে রাখবে না। গরম মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে, তাহলে সেলটা খুব সুন্দর হয়ে মিশে থাকে তরকারির সঙ্গে, তাই মনে হয় আমার। তোমাদের কেমন লাগে আমি জানি না। তো এরকম করে দেখবে, ভালো লাগবে। খুব ইজি একদম, পেঁয়াজ টেয়াজ ভাজার ঝামেলা ছাড়াই এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়। পেঁয়াজ ভাজলেই যে ভালো লাগবে তা সেটা কোনো ব্যাপার না, পেঁয়াজ এরকম করে রান্না করলেও ভালো লাগে। তো আজকের জন্য টাটা।